বোনের জন্য কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি আমার দেবরের ছেলেকে নিয়ে। হঠাৎ করে আমাদের বাড়িতে মেহমান চলে আসলো, আর এই মেহমানটা হচ্ছে এই যে আমার শাশুড়ি মা বসে পড়েছে আম কাটার জন্য। আমার ছোট জালের সাথে একটু মজা করলাম, এসে দিয়ে দিচ্ছি ঘি। তো আমি ঘিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি এখন যাচ্ছি আমার দেবরের ছেলেকে নিয়ে টিকা কেন্দ্রে টিকা দেওয়ার জন্য। মাইক দিয়ে অ্যানাউন্স করে বলেছে টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে আসার জন্য। তো সাথে যাচ্ছে আমার যা আর জায়ের মা। তো আমার যা বাড়িতে ছিল না, আজকে বাবুর টিকা দিবে বলে আজকে বাপের বাড়ি থেকে এসেছে, তার সাথে মা ওই মা আসছে। তো এখন আমরা টিকা কেন্দ্রে যাচ্ছি বাবুকে টিকা দেওয়ার উদ্দেশ্যে। অর্কলা জায়গায় শুধু যা করবে। হ্যাঁ, এই যে তোমার পাপি দেয়, এই যে তোমার পাপি দেয়। আমরা এখন টিকা কেন্দ্রে এসে পৌঁছে গেছি। এখন আমরা টিকা নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছি। তা আমরা এখন টিকা কেন্দ্র থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো আজকে আমরা আর বাবুকে টিকা নেওয়াতে পারিনি। টিকা কেন্দ্র থেকে বলে দিয়েছে আজকে নাকি টিকা আসেনি, তাই বাবুকে টিকা দেবে না। তা আমরা এখন বাবুকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো তাকবীর আগে আগে চলে যাচ্ছে তার ভাইকে নিয়ে। তা আমরা পিছু পিছু যাচ্ছি। আমরা যখন টিকা কেন্দ্রে যাই তখন দেখে গিয়েছিলাম গাছ থেকে আম পাড়ছে। তো এখন আম কাটতে বসেছে আমার দুই যা মিলে। তো আমি ওদের সাথে এখন বসে আমগুলোকে ছিলে কাটবো। তো এই আমগুলো কাটা হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, আর কিছু কাটা হচ্ছে আচারের জন্য। তো এই আচার আমগুলো আমার যাকে দিয়ে দেওয়া হবে, সে আজকে আবার তার মায়ের সাথে তার বাপের বাড়ি চলে যাবে। তাই আমরা এই আমগুলোকে কেটে ছিলে তারপরে দিয়ে দিব, এখানে নিয়ে ওরা আচার বানাবে। তো এই যে আমার শাশুড়ি মা বসে পড়েছে আম কাটার জন্য। আমি আমার ছোট জালের সাথে একটু মজা করলাম। তা আমরা সবাই মিলে আমগুলোকে ছিলে দিয়েছি। তো এখন মা ওইকে বলেছি যে মা ওই আপনি কিভাবে আচার দেবেন ওই অনুযায়ী আপনি আমগুলোকে কেটে নেন। তো মা এখন আমগুলোকে কেটে নিচ্ছে, সাথে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে। তো আমরা জালারা মিলে আমগুলোকে ছিলে দিয়েছি। তো আমি এদিকে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না করব গরুর গোশত আর খিচুড়ি। তো আমার ছেলে আজকে দুদিন ধরে বলছে সে খিচুড়ি খাবে। তো তাকবীর শরীরটা ততটা ভালো না, গায়ে জ্বর, তেমন কিছুই খেতে পারে না। তো বলছে মা খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। তাই আজকে খিচুড়ি রান্না করব আর গরুর গোশত রান্না করব। আমি ওইদিকে রান্না বসে দিয়ে এর ফাঁকে আমি তাকবীরকে গোসল করে নিয়ে আসলাম। জাফ না তাকবীরের সাথে দুষ্টুমি করছে। এই গোশত বসে রেখে গেছিলাম, গোশত প্রায় হয়ে গিয়েছে। আমি কিছু বসিয়ে দেবো, এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে আমি তাদেরকে গোসল করাতে গিয়েছিলাম। প্রায় হয়ে গিয়েছে। গরুর গোশত বাবা আমার গোশতটা হয়ে গেছে। গোশতটা এখন নামিয়ে রেখে আমি খিচুড়িটা বসিয়ে দেব। খিচুড়িটা রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর কিছু পেঁয়াজ কুচি
কিছু পরিমাণে গরম মসলা, যেমন 2 টুকরো দারচিনি, 3টে তেজপাতা, 4টে এলাচ, 3-4টে লবঙ্গ দিয়ে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাগুলো পুড়ে যেন না যায় তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, যেহেতু মশলার উপর তেলটা বেশি উঠেছে, তো আমি এখন ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো আমার চাল ডালগুলো কষানো হয়ে গেছে, আমি এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি যেরকম ঘনত্বটা পছন্দ করি ওরকম ঘনত্ব অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি বলক উঠে এসেছে, তো আমি জালটা মিডিয়ামে রেখে দেবো। তো আমি এখন জালটা মিডিয়ামে রেখে আমি আর পরের যা কাজ আছে আমি সেরে নেব। তো আমি পরের সব কাজে প্রায় শেষ করে ফেলেছি। তো এখন আমার ঘরটা মোছা বাকি রয়েছে, এখন আমি ঘরটা মুছে নেব। তো ওই দিক দিয়ে আমার রান্না হয়ে যাবে, তো আমার সংসারের কাজ করাও হয়ে যাবে। আমি কাজের ফাঁকে ফাঁকেও খিচুড়িটা কিন্তু একটু পর পর এসে দেখে নিচ্ছি খিচুড়িটা রান্না কতটুকু হচ্ছে। তো এই তো আমার সব কাজ করে কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর গুছিয়ে মুছে সবকিছু আমি কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে সারিয়া খাটের এক কোণে বসে বসে ছবি আঁকছে, রং করছে, খেলা করছে বসে বসে। এই যে আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে ফেলেছি, আর এখনো চুলার মধ্যে খিচুড়িটা বসানো আছে। তো আমি খিচুড়িটার মধ্যে পেঁয়াজগুলোকে ছেঁচে দিয়ে দেব। তো আমি আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোকে ছেঁচে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ভাজা জিরার গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। তো আমি ঘিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দেব। এখন আমার খিচুড়িটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি সারিয়া তাকবীরকে জিজ্ঞেস করব খিচুড়ি খাবে কিনা, না আমি গোসল করে আসব। তো এই যে এদিকে সারিয়া তাকবীর আমার দেবরের ছেলেকে নিয়ে খেলা করছে, সাথে আমার বাসুর ছেলেও আছে। দেখি সারিয়া তাকবীর কি বলে, ওরা কি এখন খাবে নাকি আমি গোসল করে এসে তারপর ওদের খাবার বেড়ে দেব। গরিব 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 একদম খাইতে দিব না, কেমন গোসল করে তারপরে খাবার দাম খাইতে কি করতাম, আমি গোসল করতাম না। বাবা তুমি আমি খাইতে না, আমি গোসল করে আমো। তাকবীর বলছে আম্মু গোসল করে এসো, আর সারিয়া বলছে এখন খাবে, তো সারিয়াকে এখন খাবার দিয়ে তারপর আমি গোসল করতে যাব। তো আমি সারিয়াকে খাবার বেড়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাদের বাড়িতে মেহমান চলে আসলো। আর এই মেহমানটা হচ্ছে আমার বোনের ছেলে। তো পিছনে একটা ব্যাগ দেখা যাচ্ছে, আমার বোন নিশ্চয় বাগিনাকে দিয়ে বোনের জন্য কিছু পাঠিয়েছে। তো বোনের জন্য কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা আমি এখন সবাইকে একসাথে বসিয়ে খাবার দিয়ে দিচ্ছি। তো আমি ওদেরকে খাবার খাইয়ে তারপরে গোসল করতে যাব। তো আমি এক এক করে বেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন আজকে আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। আমি এরকম খিচুড়ি ঘনত্বটা রেখেছি, যেহেতু পাতলা খিচুড়ি, পাতলা না হলে কিন্তু খেতে মজা লাগে না। লেবু দেবো বাবা, লেবু নিবে না?
দাও প্লেট পুরো দাও। শুধু জল দিতাম এক পিস খাও। না বাবা কলিজা রান্না করি নাই তো, এক পিস নাও। যেদিন কলিজা রান্না করো ওই দিন আর খাস না। আরে গরু গোস্তের মধ্যে গলা থাকে আর কলিজা থাকে। তোমার বলছি না আজকে গরু গোস্ত রান্না করছি না, বলছো আচ্ছা ঠিক আছে। একদম নরম হয়েছে তো, খাই দাও, এক পিস খাও। শুধু একটা আলু দিতাম, একটা আলু আর একটা মাংস। দাও প্লেট দাও। মাংস একদম নরম হয়েছে। আলুগুলো লেবুদা লেবুদা আবার একটু তোমার কয়বার দিবার রাশেদুল বাবা আয় আয় রাশেদুল হাতে খাইতি না কি দেখাবি? চামিচ দেখাবি? ওর তো আমি চাবিস এনে আছে, ওটা বাবার লক্ষ্য ওটা আমি দিই। তো আমার বাগিনার নাকি হাত কেটে ফেলেছে, সে হাতে খেতে পারবে না, চামিচ দেখাবে। কি ক্ষতি করছে? আলু মেকা হয়েছে। মনে ছিল না বাবা, মনের ভুলে মাইকা ফেলছে। আচ্ছা আলুটা অনেক থাক, এতটুক থাক, অর্ধেক মাখছি, মনে ছিল না তো, মনের ভুলে। গরম থেকে সাইডটা একবার খিচুড়িটা কেমন হয়েছে গপ্প? তো আজকে আমি আমার বাগিনাকে শুধু খিচুড়ি আর গরুর মাংস খাওয়াচ্ছি। তো আমার বাগিনা যে আসবে আমি আগে একটু জানতাম না। সারে কিন্তু পাতলা খিচুড়ি বেশি খায় না, তাও আজকে একটু নিচে খাওয়ার জন্য। সারে কেমন হয়েছে রে বাবা? রাশেদুলের কাছে কেমন লাগে রে? কেমন আছে বাবা? বুঝে গেছে। সারিয়া কিন্তু ইচ্ছে করে বলছে যে খিচুড়ি মজা হয় নাই। ওর চোখ মুখ দেখেই বোঝা যায় যে ও আমাকে রাগানোর জন্য, খেপানোর জন্য বলছে যে খিচুড়িটা মজা হয় নাই। তার মানে সারিয়ার মুখে যেহেতু মজা লাগে না, তিনজনের থেকে দুইজনে বলছে মজা হয়েছে। সারিয়া যেহেতু বলছে মজা লাগে না, তার মানে কথা আছে না যে কুত্তার বেড়ে নাকি গৃহ জমায় না, তো এ বসতেছে সারিয়ার। কারণ আজকে তো আমি একটু টেস্ট করছি, অনেক মজা হয়েছে। তো আমি আমার মেয়েকে একটু রাগিয়ে দিলাম, দেখি ওই কি বলে। তো শাড়ি আর কিছু বলতেছে না, আর চুপ করে খাচ্ছে। আর এমন তো শাড়ি পাতলা কিছু খায় না, খুব কম। শাড়ি আমাকে এক পিস মাংস খাইয়ে দিচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমিও দেখবো, আপনাদেরও দেখাবো আমার বোন আমার জন্য কি পাঠিয়েছে। আমার বোন আমার জন্য আম পাঠিয়েছে। আমগুলো হচ্ছে তাদের নিজস্ব বাগানের আম। তো আমি এক এক করে ব্যাগ থেকে বের করছি। এই পুটলাটার মধ্যে কিছু পাকা আম, আর এই পুটলাটার মধ্যে কাশ্মীরটা গাছের কাঁচা আম। তো এই কাশ্মীরটা গাছের কাঁচা আমগুলো খেতে কিন্তু অনেক মজা আর অনেক মিষ্টি লাগে। আর এইগুলো হচ্ছে কাঁচা আম। এই আমগুলোকে আমি কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো টক খাওয়ার জন্য। আর আমি এখন একটা কাশ্মীরটা গাছের আম কেটে নিচ্ছি। তো বোনের জন্যই কিন্তু বোনের মন পড়ে, মায়া হয়, মন জ্বলে, কষ্ট হয়। তো গাছের আম কিন্তু এখনো পুরোপুরি ভালোভাবে পাকা ধরেনি, মাত্র অল্প কিছু পাকা ধরছে। তো এই অল্প কিছু থেকে বোনের জন্য পাঠিয়ে দিয়েছে। বোনকে রেখে বোন খেতে পারেনি, তো বোনের মায়া হয় বলে বোন ভাগিনাকে দিয়ে এই আমগুলো বোনের জন্য পাঠিয়ে দিয়েছে। এই কাশ্মীরটা কাঁচা আম খেতে অনেক মজা, আমার কাছে খেতে অনেক মজা লাগছে।